আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এআর নিউজ বিডি চ্যানেলে। এবার ভেঙে যাচ্ছে জামায়াত এনসিপি জোট। রাজনৈতিক সিদ্ধান্ত, নীতি আর সমঝোতার অভাবে দূরত্ব তৈরি হয়েছে এই দুই দলের মাঝে। এমন খবরই এখন রাজনীতির মাঠের সবচেয়ে আলোচিত আলোচনা। বাংলাদেশের রাজনীতিতে গত এক বছরে সবচেয়ে বেশি আলোচিত সমীকরণগুলোর একটি ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির পারস্পরিক বোঝাপড়া। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় দুই দলকে বেশিরভাগ ক্ষেত্রে একই মঞ্চে দেখা গেছে, কিন্তু এখন রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেই সমীকরণে কি ফাটল ধরেছে? যদিও দুই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জোট ভাঙার কোনো ঘোষণা আসেনি, তবুও সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহ, স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থী নির্ধারণ এবং নীতিগত কিছু বিষয়ে ভিন্ন অবস্থান বিশ্লেষকদের মধ্যে নতুন আলোচনা জন্ম দিয়েছে। বিভিন্ন গণমাধ্যম ও রাজনৈতিক সূত্রে আলোচনা রয়েছে ঢাকা দক্ষিণ মেয়রের হিসেবে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হচ্ছেন সাদিক কায়েম। অন্যদিকে একই জায়গা থেকে এনসিপির শীর্ষ নেতা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে নিয়েও দীর্ঘদিন ধরে মেয়র প্রার্থী হওয়ার আলোচনা চলছিল। রাজনৈতিক অঙ্গনে এমন কথাও প্রচলিত যে স্থানীয় সরকার নির্বাচনে মনোযোগ দেওয়ার লক্ষ্যেই তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি। এখন যদি একই আসনে জামায়াত ও এনসিপি পৃথক প্রার্থী হয়, তাহলে সেটি কেবল একটি সিটি কর্পোরেশন নির্বাচন হবে না, বরং দুই দলের সম্পর্কের বাস্তব অবস্থারও একটি বড় পরীক্ষা হয়ে উঠতে পারে। রাজনীতিতে সব কথা সংবাদ সম্মেলনে বলা হয় না, কখনো কখনো সবচেয়ে বড় বার্তা আসে নীরবতা থেকে। এখন পর্যন্ত দুই দলের কেউই আনুষ্ঠানিকভাবে সম্পর্কের অবনতি স্বীকার করেনি। আবার আগের মতো যৌথ রাজনৈতিক কর্মসূচি কিংবা সমন্বিত অবস্থানের দৃশ্যও খুব বেশি দেখা যাচ্ছে না। এই পরিবর্তনকেই অনেকে দূরত্বের ইঙ্গিত হিসেবে দেখছেন। জামায়াতে ইসলামী বাংলাদেশের অন্যতম পুরনো আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল। অন্যদিকে এনসিপি আত্মপ্রকাশ করেছে নতুন নেতৃত্ব, নতুন রাজনৈতিক সংস্কৃতি, জবাবদিহি, রাষ্ট্র সংস্কার এবং আধুনিক গণতান্ত্রিক কাঠামো, নানা প্রতিশ্রুতি নিয়ে। দুই দলের মধ্যে কিছু বিষয়ে মিল থাকলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নে অবস্থানগত পার্থক্যের কথাও রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে। রাজনীতিতে কখনো কখনো একটি প্রার্থীর নামই বদলে দিতে পারে পুরো সমীকরণ। যদি ঢাকা দক্ষিণ সিটিতে জামায়াত আনুষ্ঠানিকভাবে নিজস্ব প্রার্থী দেয় এবং এনসিপিও আলাদা প্রার্থী ঘোষণা করে, তাহলে সেটি কার্যত দুই দলের আলাদা রাজনৈতিক পথ চলার স্পষ্ট বার্তা হিসেবে দেখা হতে পারে। আর যদি শেষ মুহূর্তে সমঝোতা হয়, তাহলে বর্তমান আলোচনাগুলো হয়তো রাজনৈতিক দর কষাকষির অংশ হিসেবে ইতিহাসে থেকে যাবে। রাজনীতির পথ নদীর মতো, কখনো পাশাপাশি বয়ে চলে দুটি স্রোত, আবার কোনো এক মোড়ে তারা আলাদা হয়ে যায়। জামায়াত ও এনসিপির সম্পর্ক আজ যেন সেই মোহনার সামনে দাঁড়িয়ে। এটি কি কেবল স্থানীয় নির্বাচনের কৌশলগত দূরত্ব, নাকি দীর্ঘমেয়াদী রাজনৈতিক বিচ্ছেদের পূর্বাভাস? সেই উত্তর এখনও সময়ের কাছেই বন্দী। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতির নতুন সমীকরণ এবং এখন আর শুধু সরকার ও বিরোধী দলের হিসাব নয়, বরং একই স্বপ্ন নিয়ে শুরু করা রাজনৈতিক সঙ্গীরাও এখন নিজেদের আলাদা পথ খুঁজে দেখছে। আর সেই পথ কোথায় গিয়ে মিলবে কিংবা আদৌ মিলবে কিনা, সেটি হয়তো আগামী দিনে সবচেয়ে বড় রাজনৈতিক গল্প হয়ে দাঁড়াবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।